এনাম মিডিয়া 24 নিউজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। দুই বধূ এক স্বামী। স্বামী আদালতে হাজিরা দিতে গিয়ে দুই বইয়ের জুতার বাড়ি। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও। তাহলে ভিডিওটি না টেনে আমরা পুরো ভিডিওটি দেখব। আর আপনারা যারা আমার নতুন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমার তিনটা ভাইয়ের আমার মা আমার খুব অসুস্থ ভাই আমি কিছু বলবো না আমার ডিভোর্স লেগে গেছে আমার ভাই করে স্ট্রোক ও আমার পিছে লোক লাগায় ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে ও যেন আর জীবনও কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে এই যে হ্যাপি শাহানাজ দাঁড়ান এন্ড বাইরে সোহেল নামের এক লোক বাসায় আসে আয়শা আম্মুর সাথে ঘুরতে যায় আমার নামে মিথ্যা মামলা দিতেছে একটা মিথ্যা মামলা ছিল আজকে আমি মামলার হাজিরা দিছি হাজিরা দিয়ে আমি একটা কাগজ নিতে আসছি নিতে আসার পরে হচ্ছে এই যে হ্যাপি আক্তার এবং হচ্ছে শাহানাজ দুজন মিলে তাদের আরো দুই তিনটা এরকম কয়েকটা গুন্ডা মাস্তান হঠাৎ করে আমাকে আতঙ্কিত ধরছে ধইরা আমার মারামারি কইরা তারপরে এই অনেকজন মারামারি আমি কোনোভাবে ছুটতে পারি না আমি সবাই বলছি ভাই আমি কোনো এখানে আসছি কোর্টে হাজিরা দিতে এর আগে আমার নামে মিথ্যা অনেক মামলা হয়েছে এই যে হ্যাপি আক্তার সে তার খুব খারাপ রেকর্ড আমি আনমেরিড মেয়ে ছিলাম আমার কোনো অভিযোগ ছিল না ও আমার পিছে লোক লাগায় ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের 18 থেকে জানতে পারি ওর দুটো বাচ্চা আছে একটা 8 বছরের আর একটা আছে 3 বছরের আর 10 বছরের সংসার তারপরে যখন আমি খুঁটিনাটি তখন আমরা জানতে পারি জানার পরে আমার মা বলছে ঠিক আছে এই বাচ্চা তোমার বোনের যদি হয়ে থাকে তা আমরা প্রশাসনের হাতে তুলে দিব বলে না আমার বাচ্চা এখন আমি নিয়ে যাব এরকম সিনকেট করে ও বাচ্চা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা তখন শুনতে পারি ও বিয়ে করছে বিয়ে করার পরে ও আমাকে পটায় মোটায়া আমাকে খিলগা থানা থেকে ওর নামে অভিযোগ করা আছে আপনি যদি খিলগা থানাও যান অভিযোগ পাবেন খিলগা থানা থেকে যখন আমার নামে মামলা হয় পরে আমাকে 29 তারিখে এই যে খিলগা থেকে আমাকে ও মিরপুর 13 নম্বর সেক্টর 8 নম্বর রোড বি ব্লকে নিয়ে যাওয়ার পরে আমার 30 তারিখে এক কাপড়ে আমাকে বাসা থেকে বের করে দেয় এই যে উকিলের চেম্বার আছে সামনে আমি নিয়ে যাব উকিলের চেম্বারে নিয়ে আমাকে থ্রেট দিয়ে বলে তুই এখানে সিগনেচার করবি এখন যদি সিগনেচার না করিস তুই আমার বাসা ঢুকতে পারবি না আর তোকে আমি রাখবো না এই কথা বলে ওর মা বলে কি যে আমার ছেলেকে তুই যদি 22 লক্ষ টাকা না দেস তাহলে আমার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করবো আমার শাশুড়ির 2টা বিয়ে আমার ননদ যে নিপু ওরও 2 বিয়ে নিপুর জামাই যে মাহফুজ ওরও 3 বিয়ে তারপরে আছে বড় বোন হুকুমনি তারও 2 বিয়ে তার স্বামীরও 2 বিয়ে হুকুমনি যে আছে আমির ভাই আরও যে ওর মা শামসুন নাহার ওরও 2 বিয়ে আমার শ্বশুর রিসেন্টলি মারা যায় আমার বিয়ের পরে ও লুকায় থাকে ও লুকায় মানুষের কাছে বলে বেড়ায় আমি খারাপ আমি এইটা আমি সেইটা তো তুই আমি যদি এত খারাপ বিয়ের আগে দেখাস না খারাপ কি ভালো আমি এক ঘরের এক মেয়ের একটা ঝি আমি একটা মাত্র মেয়ে আমি আমার কোনো অন্যায় ছিল না আমার মা ধুমধাম করে ফার্নিচার দিয়ে ওকে সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিয়ে করে দিচ্ছে ওই ফার্নিচার ট্যাক্স আমার গহনাগাটি সব আটকে রাখছে আটকে আমাকে তালাক দিচ্ছে এখন আমার তালাক কার্য হয় নাই সামনের মাসে 3 তারিখে আমার তালাক কার্য হবে এই তালাক দিয়ে ও তারপরে দ্বিতীয় এই কাজ করছে পরে ওর বড় বোন আপনি আমার কাছে আসছে যে আমার মেয়েগুলো কোথায় বলছে ভাই আমার কাছে মেয়ে নাই ওর মেয়েগুলো আমাকে বলছে বোনের মেয়ে যাই হোক আমার কথা এখানে তুই ফ্রড করবি কেন ওদের গ্রামে গেছে গ্রামের মধ্যে সেম কথা আর আমাদের একটাই দাবি বড় বউ 2টা বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আইনের দ্বারাই সে হ্যান্ড ওভার করে দিবে সে একটা তার কাছে রাখা তার অধিকার নাই কারণ তার মা বোনের সবাই চরিত্র খারাপ ও যে তোর বড় বোন নামে অভিযোগ তুলছে আমার নামে অভিযোগ তুলছে সে মানুষ কখনো ভালো হতে পারে না আমি আমাদের বাচ্চাদের সেফ চাই ও বড় বড় উপরে লাঠি নিছে ও মিডিয়ার সামনে কেন সব কথা বলতেছে ওর সাথে যাওয়া হয়েছে আমার সাথে যাওয়া হয়েছে আমরা কেন মিডিয়ার সামনে বলতেছি এই জন্য এত বড় একটা লাঠি নিছে গাড়ির ভিতর থেকে নিয়ে ওকে মারতে গেছে ও আমি তোর খেয়াল করিনি পিছের দিকে আমি তো তাকাইনি ও খেয়াল করে তাকাইছে ও যে ওর কলার ধরে টানছে টানার পরে দেখেন একটা মানুষ কতটা ক্রাইম করতেছে মারধর আমি অপারেশনে ঢুকি আমার ডিসেম্বর মাসের 1 তারিখে হয় আপনার অপারেশন হয় এবিসিনাতে ডক্টর পান্না স্যারের হাতে ওই রিপোর্টগুলা আমি শ্বাসের প্রবলেম আছে সেই মেডিসিন আমার রিপোর্ট আমার চেক বই আমার সব কিছু ও সব ওর বাসার মধ্যে উঠায় রাখছে আমাকে এক কাপড়ে পাঠাচ্ছে এই যে হ্যাপি শাহানাজ দাঁড়ান এন্ড বাইরে আমাদেরকে বলছে যে মানে খারাপ পরিচয় সবার কাছে দিচ্ছে আইনের কাছে তারপরে আপনার প্রশাসনের কাছে আদালতের কাছে মানে প্রকাশ করতেছে যে আমরা খারাপ মেয়ে ঠিক আছে তারা এইসব করছে এইসবের জন্য আমরা প্রতিবাদের জন্য আমরা আদালত আসছি যখন থানায় আমাদেরকে কোনো রকম সহযোগিতা করতেছে না আদালতের মাধ্যমে আসছে আদালতের মধ্যে আসার মধ্যে ওই যে ওই লোকটার চেম্বারে আমাকে নিয়ে যায় ডিভোর্স করানোর জন্য
উনি আমাকে বিভিন্ন রকমের কথা বলে যে আপনি 10 বার কাঁদেন থেকে একবার কাঁদেন, আপনি এই 3 লাখ টাকা নিয়ে চলে যান, ডিভোর্স দিয়ে দেন, ঠিক আছে? এই ধরনের আমাকে অভিযোগ করে আমাকে বলে। আমি বলছি আমি টাকা অনেক রেখেছি, আমি বিয়ে করছি সংসার করার জন্য, ঠিক আছে? তার বউ আছে, বাচ্চা আছে, কোনো সমস্যা নেই, যেহেতু মেয়েদের একবারই বিয়ে হয়। এই মেয়েটার একবার বিয়ে হয়েছে, আমার একবার বিয়ে হয়েছে। আমার মা আজকে পথে পথে ঘুরতেছে। আমাদের ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশায় আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।